হ্যালো, আজ অনেক লেট করে ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে অনেক ল্যাদ খেয়েছি, অনেক। হাজব্যান্ড চলে গেছে কাজে, আমি প্রচুর ল্যাদ খেলাম, ভিডিও দেখলাম, টুকটাক কাজ করলাম, যাদের কাজ ছিল। আজকে বিভৎস গরম, বিভৎস। আজকে ফোনের অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করেছি, দেখা যাক কেমন লাগে। এখন বাজে প্রায় 12টা। স্নান হয়ে গেছে, টুকটাক কাছাকাছি করলাম। রান্নাবান্না কিছু করিনি, এখন একা আছি, করে নেবো কিছু একটা। আমাদের স্কুলে সামার ভ্যাকেশনটা একদম ঠিক টাইমে হয়েছে, মানে আমি তো বলবো একদম পারফেক্ট টাইম। গভর্নমেন্ট স্কুল খোলার ওদের হয়তো জুনের ফার্স্ট উইকে কি ফার্স্টেই স্কুলটা খুলেছে গভর্নমেন্ট স্কুলে, কিন্তু পুরো মে মান্থটা ঠান্ডা না, মানে বাট অত গরম ছিল না, যতটা গরম থাকে প্রত্যেকবার, এবার অতটা গরম ছিল না। বাট জুনটা বিভৎস গরম। ওদের স্কুল খুললো, ওদের স্কুলটাতে যাই হোক মর্নিংয়ে করে দিয়েছে গভর্নমেন্ট স্কুল, বাট আমাদের স্কুল একদম পারফেক্ট টাইমে সামার ভ্যাকেশন হয়েছে। ভীষণ গরম, ভীষণ গরম। আমার না ভয়েস ওভার করতে ঠিক ভালো লাগে না। কাজ করবো আর বকবক করবো, কাজ করবো আর বকবক করবো, তাহলে না ভালো লাগবে। আর কি মুখে লাগাবো, সব তো আমরা ঘেমে বেরিয়ে যাবো। তাও ট্রাই করবো। আজকে নতুন টোনারটা লাগাবো, প্যাকেটটা খোলা হয়নি। আচ্ছা, প্যাক করেছে, একটু শেক করে নিই। ভয় লাগছে স্প্রে করতে। আচ্ছা না, ওপেন ক্লোজ, ওগুলো তো ওপেন। সি পুরো ফেস আমার। এটাও মিল্কি টোনারের মতো, বাট ওটা বেশি হোয়াইট, এটা একটু ট্রান্সপারেন্ট, পুরোপুরি না, একটু একটু ট্রাই করে নিই। ওকে, ফেসটা ড্রাই হয়ে গেছে, এবার লাগাবো ময়েশ্চারাইজার। সব বিছানাতে বের করে রেডি রেখেছি, একদম হালকা। দেখি টোনারটা কেমন, তারপর আমার ফ্রেন্ডসদের বলবো যে নেই এটা ভালো কি এটা খারাপ, এটা লাগালে এটা এফেক্ট হবে। ভালো হলে ভালো ফিডব্যাক দেবো, খারাপ হলে খারাপ ফিডব্যাক দেবো। একটু লাগালে পুরো ফেসে হয়ে যাচ্ছে। দীপিকা পাডুকোনের একটা পোজ আছে না, এইভাবে হেয়ারটা ফ্লিপ করা, ওরকম আমার সিল্কি হেয়ারই নেই, সেগুলো করবো। সব হয়ে গেছে, এবার পুরোনো বসে দেবো। খালি চুলে সিঁদুর করতে নেই, আমাকে বলা হয়েছে, আমি করি না, আর দেখিও করবো না। এই যে আমার টপ, সবাইকে কাছাকাছি করেছিলাম। টপ আছে, হ্যান্ডকিজ আছে, মাস্ক আছে, এটা ছাড়া আমি চলতেই পারি না। ঠিক আছে, এবার পুজো দিয়ে। হ্যালো, খাবার দাবার সব ডান। আজ অনেক হেলদি খেয়েছি, আমার হাজব্যান্ডই জানে কী কী হেলদি খেয়েছি, বলা যাবে না এখানে। কালকে বিশালে গেছিলাম, তো বিশালে গিয়ে কেনাকাটা কিছু করেছি, কিন্তু একটা ব্যাপার হয়ে গেছে। কিছুদিন আগে আমি সমবায়কে গেছিলাম, সেখানে এই সাইজের ছোটো ছোটো টিফিন বক্স পাওয়া যাচ্ছিলো। তো প্রাইস হচ্ছে ইচ বক্স 25 রুপিস, সাইজ ম্যাটার করছে, ছোটো ছোটো, একটা স্কোয়ার শেপ তো একটা রেক্ট্যাঙ্গেল শেপ এরকম। এবার কালকে বিশালে আমি দেখলাম সেম টিফিন বক্স ছোটো সাইজেরই, 3টা পিসের দাম হচ্ছে 40 রুপিস, 3টা, কোথাও 4টা পিস। মানে যেটা আমি সমবায়িকাতে একদম ছোটো 20 রুপিসে নিয়েছি, সেটা বিশালে
3 পিসের দাম 40 রুপিস, ঠিক আছে, 3 পিস কি 4 পিস মনে পড়ছে না আমার ঠিক, বাট দুটোর বেশি ছিল, 3 পিস বা 4 পিস। আর যেটা আমি 25 রুপিসে নিয়েছি সমবায়িকা থেকে, সেটা বিশালে 2 পিস ছিল মনে হয়, না ভুল বললাম, যেটা 20 রুপিসের ছিল সেটা হচ্ছে বিশালে 4 পিস দিচ্ছে। আমি 20 রুপিসে একটা পিস নিয়েছি সমবায়িকা থেকে, বিশালে 40 রুপিসের 4টা পিস দিচ্ছে, মানে ইচ বক্স 10 রুপিস। আর যেটা আমি 25 রুপিসে নিয়েছি সেটা হচ্ছে বিশালে 40 রুপিসে 3টে দিচ্ছে। ভালো, সেম বক্স, কালারটা ডিফারেন্ট বাট সেম। তো কারোর কোনো কিছু নেওয়ার হলে আগে বিশালে গিয়ে চেক করে নেবে, তারপর সমবায়িকা যাবে। সমবায়িকারও কোয়ালিটি খারাপ না, ভালো, বাট এখানে যদি আমি বেশি পেয়ে যাই তাহলে কেন নেবো না। আরও অনেক জিনিস নিয়েছি, দেখাবো যখন অ্যাপ্লাই করবো তখন দেখাবো। কিছুদিন আগে আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম, রেকর্ড করেছিলাম, নট শ্যুট, রেকর্ড। শ্যুট আর রেকর্ডের মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো রেকর্ড করেছিলাম, তো সেটা পোস্ট করা হয়নি, আমার স্কুলের এক্সপিরিয়েন্স আমার সাথে আমার বাচ্চাদের। তো আজকে ভেবেছি এই ভিডিওটার এন্ডে ওটা অ্যাটাচ করে দেবো, ঠিক আছে। আজকে লিয়ে নাই। হ্যালো, আজ মুড ভীষণ ভালো। অ্যাকচুয়ালি আমার মুড ভালো থাকলে সব ভালো, আর মুড খারাপ থাকলে সব খারাপ, আর রেগে গেলে তো জানি না কি হয়। তো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি একজন কিন্ডারগার্টেন টিচার, আর আমি সিনিয়র কেজির মাদার টিচার। আমার ভীষণ ইচ্ছে আছে আমার স্কুলের ভিডিও বানানোর, মিনস বাচ্চাদের। স্কুল মিনস নট বিল্ডিং স্ট্রাকচার, বাচ্চা। স্কুল কিছু হয়, টিচার অ্যান্ড স্টুডেন্ট, তো যাই হোক বাচ্চাদের, তাদের আনকাট আনফিল্টার কথাগুলো এত ভালো হয় না। আমি রোজ আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি, আজকে এটা বলেছে, কালকে এটা হয়েছিল, ছোটো ছোটো অনেক ইনসিডেন্ট, ভীষণ মজার ইনসিডেন্ট, মানে শুনে মনটা ভালো হয়ে যাবে। আমি আমার জবটাকে ভীষণ ভালোবাসি, ভীষণ মানে ভীষণ। রিজন হচ্ছে এই বাচ্চাগুলো, কারণ আমার মনে হয় টিচিং প্রফেশন তো আছে, মানে অনেকভাবেই আছে টিচিং প্রফেশন, মানে যারা বড় বড় স্টুডেন্টসদের পড়ায়। আমার যেমন বাচ্চা ভালো লাগে, রিজন এটাই যে ওরা এতটা পিওর হয়। এটা আমার ওপিনিয়ন, মানে কেউ পার্সোনালি নেবে না, বাজেভাবে নেবে না, আমি জাস্ট বলছি। বাচ্চারা এমন এমন একটা জিনিস যে তুমি তাদের থেকে সবসময় পিওর জিনিস পাবে। যে কোনো বিজনেসে বলো, তোমাকে কাস্টমারকে বোঝাতে হবে, বা জিনিস সেল করা বলো, তাকে কনভিন্স করতে হবে। তো এই টিচিং প্রফেশনটা এতটা পিওর হয় বাচ্চাদের, কিন্ডার গার্ডেন লেভেলের বলছি আমি, এতটা পিওর হয় যে যেখানে কোনো রকম কি বলবো বাটারিং থাকে না। তাদের কমপ্লিমেন্ট থাকে, কমপ্লিমেন্ট আলাদা, বাটারিং আলাদা। কমপ্লিমেন্ট থাকে অবশ্যই। আমরা টিচার্সরা যখন একটু সাজুগুজু করে যাই, তারা বলে আমাদেরকে দেখতে ভালো লাগছে, আমাদেরও ভালো লাগে শুনতে। বা যখন আমাদের শরীরটা খারাপ থাকে, ফেসে বোঝা যায় যে খারাপ, আমরা সেদিন আমাদের শরীরটা ভালো নেই, তো সেটাও তারা বোঝে যায়। মাঝে মাঝে তাদেরকে একটু বোঝায় যে আজকে শরীরটা খুব খারাপ, একটু চুপ করে বসলে খুব ভালো হয়। তো শোনে কিছুক্ষণের জন্য, খুব বেশি না, কিছুক্ষণের জন্য শোনে। তো ঠিক আছে, আজকে যেমন একটা ইনসিডেন্ট হয়েছে, লাস্ট ফিউ ডেজে অনেক ইনসিডেন্ট হয়েছে, আজকেটা আমি বলছি। হঠাৎ আমি জানি না ঘুম থেকে উঠে আমার মাথাটা ব্যথা করছে, ডিপ ডিপ করছে, ঠিক এই জায়গাটা। তো স্কুল গেলাম, স্কুল যাওয়ার পর যেই টাইম বাড়ছে মাথা ব্যথাটাও বাড়ছে। তো আজ এক্সাম ছিল ওদের, তো কিছুতেই মাথা ব্যথাটা কমলো না। আমি অনেক ট্রাই করলাম একটু নিজেকে রিল্যাক্স রাখার, একটু কুল রাখার। তো যাই হোক, কিন্ডার গার্ডেনে টিচার্সরা রিল্যাক্স থাকে না, কোনোভাবেই থাকে না। তো হলো না, লাস্টে আমাকে ট্যাবলেটস খেতেই হলো। তো ট্যাবলেটটা খাওয়ার পর অনেকক্ষণ পর ব্যথাটা কমলো, যেহেতু এক্সট্রিম লেভেলের হয়ে গেছিলো। তো তার ট্যাবলেটটা খাওয়ার পর মাথা ব্যথা কমার আর ট্যাবলেটটা খাওয়ার মেডেলের যে টাইমটা ছিল, আমি তাদেরকে বললাম যে দেখো আমার ভীষণ মাথা ব্যথা করছে, আমি কথা বলতে পারছি না, মানে কথা বললে না মনে হচ্ছে মাথায় প্রেশার পড়ছে। তো তাদেরকে বললাম যে একটু চুপ করে বসার। তো যাই হোক, কিছুক্ষণ চুপ হলো। আবার যখন তারা স্টার্ট করলো কথা বলা, তাদের মধ্যে একজন বললো এই চুপ কর চুপ কর, ম্যামের মাথাটা ব্যথা করছে, ম্যামের শরীরটা ভালো না, একটু চুপ কর। তারা ভীষণ ছোট, সিনিয়র কেজি, লাস্ট টাইম আমি বলেছিলাম আমার মাদার টিচার অফ সিনিয়র কেজি। তো এই যে বুঝলো ব্যাপারটা কিছুক্ষণের জন্যই, বাট এই যে বুঝলো সেটা বিশাল। তো তারপর যাই হোক, ওরাও তো বাচ্চা না, কতক্ষণ আর চুপ থাকবে। তো আবার স্টার্ট হলো, ট্রাই করবো স্কুলের ভিডিও বানানোর, নট স্ট্রাকচার বিল্ডিং, মিনস জানি না কতটা পারবো, ট্রাই করব, নাও হতে পারে, আমি আগে কিন্তু কথা দিতে পারছি না। ট্রাই করব, ঠিক আছে, টাটা। হ্যালো, এখন বানাচ্ছি সেবাই। আমি জানি না এটাকে সেবাই বলে, আমাকে তো একজন বললো, আমার স্কুলের এক কলিগ বলেছে এটাকে লাচ্ছা বলে।
আমি তো সেবাই জানি। দুধ গরম হচ্ছে, অল্প করে এলাচ দিয়ে দিয়েছি স্মেলের জন্য। এটা করতে বেশি খাটনি লাগে না। এই গরম দুধে চিনি দিয়ে দেবো, বেশি মিষ্টি করবো না, হালকা মিষ্টি করবো। চিনি দিয়ে দিয়েছি। দুধটাকে ফুটানো চলবে না, কারণ বেশি ফুটে গেলে উতাল চলে আসবে। জাস্ট এই গরম দুধের মধ্যে এগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। আমার তো এটা খেতে হেভি লাগে, তাই আজকে একটু বেশি করে করবো। যা পড়ে গেল, এক্ষুনি গ্যাসটা মুছলাম। এটাকে জাস্ট এভাবে ডুবিয়ে রাখতে হয়, ফুটানোর দরকার পড়ে না। আচ্ছা, আর একটু দিয়ে দিই। গ্যাসটা লো ফ্লেমে রেখেছি, এবার অফ করে দিলেই হবে। ফুটানোর দরকার নেই, গরমই আছে। এই যে হালকা উতাল আসছে দিকে, ব্যাস গ্যাস অফ। এটা খেতে ভীষণ মজার। কেউ যদি এটার কারেক্ট নাম জেনে থাকো তাহলে कमेंट बॉक्स में लिखे दियो। टाटा। आज के लिए इतना ही। अगर आपको मेरी वीडियो अच्छी लगी देन लाइक शेयर एंड सब्सक्राइब, और ভালো না লাগলে ইগনোর। ओके टाटा।